আমার বাড়ির সামনে এসে সিন ক্রিয়েট করে ভাবছো তুমি আমার সঙ্গে আবার রিলেশনশিপে থাকবে? আমি রিলেশনশিপে থাকবো না, বলে দিয়েছি সেটা একবার। ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। ইমোশন? তোর জন্য রাস্তার কুকুরকে না দুদিন বিস্কুট খাওয়ালে পরের দিন সে এমনিই আসে। আর তুই আমার সাথে এত বছর থাকার পরেও একবারও দেখা করতে চাইতিস না। অন্য মেয়েরা বললে পরে তো লাফিয়ে লাফিয়ে চলে যেতিস। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছুই তো নিয়ে রেখে দিয়েছিলিস। আমাকে সব রকমের রেস্ট্রিকশনের মধ্যে তুই রেখে দিয়েছিলিস। আর এখন তুই বাড়ির সোনা ছেলে হয়ে বাড়ির দেখা মেয়েকে বিয়ে করছিস আর আমাকে ছেড়ে দিলি। তুই কি ভেবেছিলিস তোর মতন ভেড়া ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব? ছেড়ে দিয়েছিস, ভালোই করেছিস। তোর মতন কাপুরুষকে আমার দরকার নেই। কিন্তু শোন, যাকে সতী ভেবে বিয়ে করছিস তার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিস। এত বাধার মধ্যে রেখেও তো আমাকে চরিত্রহীন বলেছিলিস। তুই কি ভেবেছিস তোর কপালেও না ওরকম একটা চরিত্রহীনই জুটবে? আর তুই কি ভেবেছিস তোর বাড়ির সামনে এসে তোর পায়ে পড়বো, কান্না করব, তোর কাছে ভিক্ষা চাইবো? তোর মতন ছেলে আমার লাইফ থেকে গেছে, তাতে আমি তোর যোগ্য ছিলাম না এটা বলিস না। তুই আমার যোগ্য ছিলিস না। বিয়ের নিমন্ত্রণটা করিস, এসে খেয়ে যাবো, কোনো ভাঙতি দেব না। এতদিন বোকা ছিলাম তাই কান্নাকাটি করতাম, আর এখন নিজেরটা বুঝতে শিখেছি। কারোর জন্য নিজের চোখের জল নষ্ট করতে নেই। হ্যাঁ, কষ্ট তো হয়, মায়া তো লাগে, কিন্তু একবার ভেবে দেখা উচিত যার জন্য তুমি ভালোবাসাটা দেখাচ্ছ সে সেটা যোগ্য কিনা।